অন ডিউটিতে সরকারি ডাক্তারকে প্রকাশ্যে বেধড়ক মার। আর কে মারছে জানেন? খোদ বিডিও। কি শুনে অবাক হয়ে গেলেন নাকি? এইরকমই অভিযোগ সামনে আসতেই থ সকলে। মানে ভাবুন, সরকারি হাসপাতালে ডাক্তারকে অন ডিউটিতে গায়ে হাত তুলছেন একজন WBCS অফিসার। শুধু তাই নয়, ওই ডাক্তারকে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত নাকি দেওয়া হয়েছে। কত বড় আস্পর্ধা একবার ভাবুন। সরকারি আধিকারিক হয়ে সরকারি ডাক্তারকেই কিনা মারছেন। মানে ভাবুন কি পরিস্থিতি। সরকারি হাসপাতালে ঢুকে ডাক্তারকে এই ধরনের মারধরের ঘটনায় রীতিমতো ডাক্তারদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতালে যদি ডাক্তাররাই সুরক্ষিত না থাকেন, তাহলে কিভাবে পরিষেবা দেবেন তা নিয়েও প্রশ্ন উঠছে। মালদার হবিবপুর ব্লক হাসপাতালের ঘটনা। জানা গিয়েছে আক্রান্ত ডাক্তারের নাম দীপাঞ্জন মণ্ডল। তিনি মালদার হবিবপুর ব্লক হাসপাতালের ডাক্তার। সম্প্রতি হবিবপুর ব্লকের বিডিও অংশুমান দত্ত নিজের স্ত্রীকে চিকিৎসার জন্য হবিবপুর ব্লক হাসপাতালে নিয়ে যান। সেই সময় ডিউটিতে ছিলেন দীপাঞ্জন মণ্ডল। অভিযোগ, যাবার পর থেকেই ডাক্তারের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন বিডিও। দীপাঞ্জন মণ্ডল জানিয়েছেন, রাত প্রায় 2টো নাগাদ বিডিও অংশুমান দত্ত তার স্ত্রীকে শ্বাসকষ্টে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। তড়িঘড়ি তাকে গাড়ি থেকে স্ট্রেচারে করে নিয়ে আসার কথা বলতেই বিডিও মারধর শুরু করে দেয়। বাধা দিতে গেলে আঙুলে চোট লাগে, রক্ত ঝরে। সেই সময় কলার ধরে চর ঘুষি মারা হয়। তখন নিজেকে শান্ত রেখে বিডিওর স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করি, কিন্তু কিছু বলার মুহূর্তে আবারও হবিপুরের বিডিও অংশুমান দত্ত কলার ধরে চর মারে। শরীর দিয়ে রক্ত ঝরলেও আমি ওনার স্ত্রীর অক্সিজেন স্যালাইন অক্সিজেন দেবার ব্যবস্থা করি, ইঞ্জেকশনও দিই। কেন বিডিও এরকম আচরণ করলো কিছুই বুঝতে পারলাম না। নিজেকে অসুস্থ বোধ করে পরে হবিবপুর থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাই। কি বলছেন অভিযোগকারী ডাক্তার দীপাঞ্জন মণ্ডল, শুনব। আমি কর্মরত অন ডিউটি ছিলাম, মেডিকেল অফিসার। সেই সময় ঠিক 2:40-এর দিকে আমাদের হবিবপুর ব্লকের বিডিও সাহেব শ্রী অংশুমান দত্ত উনি ওনার মিসেসকে নিয়ে আসেন শ্বাসকষ্ট নিয়ে। ইমার্জেন্সির জন্য আমাকে কর্মরত নার্সিং স্টাফ ডেকে পাঠায়। আমি সঙ্গে সঙ্গে আসি। আমি টয়লেটে গেছিলাম 2 মিনিটের জন্য, এবং আসার পরে আমি ইমার্জেন্সিতে ওখানে ওনাকে বলি যে আপনার মিসেসকে নিয়ে আসুন, আমি ভিতরে এক্সামিন করে ওনাকে তাহলে অক্সিজেনটা ভিতরে লাগাতে হবে। উনি শোনা মাত্রই খুবই ফিউরিয়াস হয়ে যান এবং আমার কলার ধরে আমাকে চর থাপ্পড় কিল মারেন। যখন আমি প্রতিবাদ জানাই এবং ওনাকে বলি যে আপনি এই ধরনের ব্যবহার করলে আমি কিন্তু আর চিকিৎসা করতে পারবো না, আপনি চিকিৎসাটা করে নিন, তখন উনি আবার ক্ষিপ্ত হয়ে যান। ক্ষিপ্ত হয়ে গিয়ে আমাকে আবার মারধর করেন, চর থাপ্পড় মারেন, এবং ধাক্কাধাক্কিতে আমার এই আঙুলের নখটা উঠে যায় এবং প্রচণ্ড ব্লিডিং হয়। তারপরেই পরবর্তীকালেই আমি সঙ্গে সঙ্গে 1 মিনিট নষ্ট না করে ওনার মিসেসকে অ্যাটেন্ড করি এবং যা যা ট্রিটমেন্ট করা, যা যা পরীক্ষা নিরীক্ষা করা করে ওনাকে ইঞ্জেকশন দেওয়া, অক্সিজেন দেওয়া সব কিছুই করি। সঙ্গে সঙ্গে পুরো ঘটনাটা আমি আমার বিওমই সাহেবকে জানাই এবং আমাদের এখানে সেকেন্ড মেডিকেল অফিসার ওনাকেও ডেকে পাঠাই। উনি এখানেই থাকেন, উনি সাথে সাথে আসেন এবং উনিও আমার সাথে পেশেন্টটাকে অ্যাটেন্ড করেন, দেখেন। এর পরবর্তীকালে রুগীটি সুস্থ বোধ করেন এবং উনি বাড়ি যেতে চান। ওনাকে ওষুধপত্র লিখে দেওয়া হয় এবং তারপরেই উনি বেরিয়ে যাচ্ছিলেন। তখন ওনার মিসেস আমাকে অ্যাপোলজি চাইতে এসেছিলেন এবং ওনাকেও রিকোয়েস্ট করছিলেন যাতে আমাকে অ্যাপোলজি চাওয়া হয়, কিন্তু উনি অ্যাপোলজি চাওয়ার বদলে উনি যেটা করলেন, উনি সেই সময় আবার আমাকে অকথ্য ভাষায় গালাগালি করা, তুই তাকারি করা এবং আবার মারতে আসা, এবং ওনার বাড়ির লোক ওনাকে ধরে নেয় এবং আটকায় এবং উনি আমাকে প্রাণে মারার হুমকিও দেন এবং হাসিও দেন এবং বলে দেন যে উনি 2 মিনিটের মধ্যে পারলেই আমার ট্রান্সফার করে দেবেন এবং উনি আমি যাতে না বেরোতে পারি এবং বিভিন্নভাবে আমাকে শাসানোর চেষ্টা করেন। উনি একদম নর্মাল অবস্থায় ছিলেন, কোনো রকম কোনো এতে ছিলেন না। ওনার মিসেসের শ্বাসকষ্টের জন্য উনি হয়তো একটু ছিলেন, কিন্তু উনি খুবই চিৎকার চেঁচিমেচি করছিলেন প্রথম থেকেই। গাড়ি থেকে নামানোর সাথে সাথে উনি খুবই চিৎকার চেঁচিমেচি করছিলেন। আমি শুধু ওনাকে একটাই কথা বললাম, যতক্ষণ না ভিতরে আনা হয় পেশেন্টটাকে না দেখে শুনে আমি ওইখানে সিলিন্ডারটা দিলে পেশেন্টের অক্সিজেনের লেভেল কন্ডিশন না দেখে আমি দিতে পারবো না। ওনাকে শুধু আমি রিকোয়েস্ট করেছিলাম যে আপনি জাস্ট ওনাকে একটু ধরে আনুন। আমাদের স্টাফও কর্মরত যিনি নার্সিং স্টাফ এবং কর্মরত যিনি জিডিএস স্টাফ ছিলেন ইমার্জেন্সিতেই দাঁড়িয়ে ছিল। আমিও ইমার্জেন্সিতে গেটের কাছেই চলে গেছিলাম, গাড়ির কাছে, যদি ইনকেস পেশেন্ট খারাপ হয় ওনাকে ধরে আনার ব্যবস্থা যদি করা যায়। কিন্তু উনি কী কারণে এই ধরনের ঘটনা ঘটালেন বা কেন এরকম হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে আমার উপরে এরকম দুবার মারধর করলেন এবং লাস্টে শাসিয়ে গেলেন,
সে প্রশ্নের উত্তর আমার কাছে নেই। যথেষ্ট আতঙ্কে আছি, কেন কি হসপিটালে আমাদের কোনো সেরকম সিকিউরিটি নেই। মানে আমরা আগেও সিকিউরিটি সিস্টেম নিয়ে আমরা বিভিন্নভাবে বলা হয়েছিল, কিন্তু এই ধরনের একটা যদি প্রশাসনিক আধিকারিক যদি এই ধরনের মানে কর্মরত ডাক্তারের গায়ে হাত তোলেন, সেখানে সাধারণ মানুষের সামনে পুরো ঘটনাটা হয়েছে, তারা যে কি দেখলো কি শুনলো, ভবিষ্যতে আমাদের সিকিউরিটি নিয়েও একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। আমার বাড়ি হচ্ছে অরিজিনালি পূর্ব মেদিনীপুরে, আমি বিগত 1.5 বছর ধরে এখানে হবিপুর ব্লকে কর্মরত। আগে হচ্ছে বিভিন্ন কারণে হচ্ছে আমরা পেশেন্ট পার্টিদের এতে হয়েছি, হয়তো সমস্যা হয়েছে আমাদের, কিন্তু একটা প্রশাসনিক আধিকারিকের কাছ থেকে এই জিনিসটা আমরা আশা করি না। কেন, উনি একটা ব্লকের দায়িত্বে আছেন, আমরা ওনার কাছ থেকে সিকিউরিটি এবং আমাদের হসপিটালের ওয়েলবিং আমরা ওইটাই আশা রাখি। সেখানে উনি যদি আমার গায়ে হাত তোলে, আমরা যথেষ্ট এখন আতঙ্কেই আছি আর কি। এবং যে ধমকিটা দিয়ে গেলেন বা হুমকি দিয়ে গেলেন, তার জন্য খুবই আতঙ্কে আছি। বা কর্মরত অবস্থায় কতটা কি অত ডিউটি দিতে পারবো এই হসপিটালে, সেই ব্যাপারে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এদিকে যার বিরুদ্ধে অভিযোগ, হবিবপুরের সেই বিডিও অংশুমান দত্ত অবশ্য ক্যামেরার সামনে কোনো রকম মন্তব্য করেননি। কি বলছেন তারপর বিডিও অংশুমান দত্ত, শুনি। বুঝতে পারছেন না, বন্ধ করুন, বন্ধ করুন, কোনো কিছু চলবে না। আমি এগুলো কিছু করতে আসিনি। না না, ওটা বলছি না, ঘটনাটা বলবেন তো? কিছু যে বলবোই না, আমাকে একটু বলা উচিত। মোবাইল না না বলতে পারেন না স্যার, মোবাইলে হাত দিতে পারেন। এই বিষয়ে বিএমওএইচ বাবর আলী তিনি কি বলছেন, শুনবো। সে চিকিৎসকের সঙ্গে আমাদের কথা হয়েছে, ঠিক আছে। চিকিৎসককে আমরা ডেকেছিলাম, আমাকে একটা কমপ্লেন কপি দিয়েছে, সেটা আমি দেখেছি। দেখার পরে আমরা সেই ব্যাপারটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিএমও স্যারকে জানিয়েছি। উনি বলেছেন যে উনি সরাসরি সেই ব্যাপারটাকে দেখবেন, ঠিক আছে। উনি সেই ডক্টরের সঙ্গে কথা বলেছেন এবং তার ব্যাপারে সেটা আলোচনা করে নিয়ে যেটা আমাদেরকে ইনস্ট্রাকশন দেবে আমরা সেভাবে এগোবো। যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে বা কতটুকু কী হয়েছে এখন দেখবো, তদন্তের ব্যাপার আছে একটা, ঠিক আছে। সেটা যদি সত্যি হয়ে থাকে, কোনো একটা ডক্টরের উপরে অ্যাটাক হয়েছে বা অ্যাসল্টেড হয়েছে কোনো একটা ডক্টর, সেটা নিতান্তই কোনোভাবেই ঠিক না, ঠিক আছে। সেটাকে আমি কোনোভাবেই হচ্ছে যে ভালো চোখে দেখবো না, যেখানে আমি নিজের একজন চিকিৎসক, ঠিক আছে। এবং আমার এখন এই হসপিটালে ধরুন যে এখন 5-6জন ডক্টর আছেন, তো তাদের ক্ষেত্রে যদি আমি সেফটি সিকিউরিটি দিতে না পারি ঠিকঠাক করে, তাহলে তো সেক্ষেত্রে চিকিৎসার যে পরিষেবাটা দিচ্ছি আমরা এখানে, সেটা তো কন্টিনিউ করা সম্ভব নয়। যাই হোক, সেই ব্যাপারটা দেখা হচ্ছে, ঠিক আছে। সে পুরো ব্যাপারটাই হচ্ছে যে আমাদের সিএমও স্যারকে জানানো হয়েছে, ঠিক আছে। সেটা উনি সরাসরি দেখবেন বলেছেন, ডিস্ট্রিক্টের সঙ্গে কথা বলবেন, কথা বলে নিয়ে যেটা সিদ্ধান্ত হবে সেই হিসেবে আলোচনা হবে। দেখুন, এটা তো রুরাল হসপিটাল, এখানে অ্যাকচুয়ালি নিরাপত্তা বলতে থানার তরফ থেকে হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার থাকে এখানে যারা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।